সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। মিরাজ পথে আসছে নবী, মিরাজ পথে আসছে নবী, আল্লাহর মেহমান। মিরাজ পথে আসছে নবী, আল্লাহর মেহমান। সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। আমরা মানুষ দেখবেন যখন কোথাও যাই বিভিন্ন রকমের গাড়ি ঘোড়ার ব্যবহার করি, কিন্তু আল্লাহ রাসূল যখন মিরাজে গিয়েছিলেন কিসের মাধ্যমে? কবি লিখছেন, শোনো রে বোরাক চলে পিঠে নবী দোলারা, পিছে বসে জিবরিল হাসে খুশিতে মাতোয়ারা। শোনো রে বোরাক চলে পিঠে নবী দোলারা, শোনো রে বোরাক চলে পিঠে নবী দোলারা, পিছে বসে জিবরিল হাসে খুশিতে মাতোয়ারা। একে একে নবী যত জানাই গো সালাম। সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। তারপর শুনবেন কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ যাওয়ার পথে সিদরাতুল মুনতাহা যখন পড়ে গেল, জিবরিল আমিন গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এর আগে আর যেতে পারবো না। তো জিবরিল আমিনকে আল্লাহ রাসূল বলছে, ভাই জিবরিল, তুমি পৃথিবী থেকে আমাকে তুলে আনলে, এনে তোমার পরিচিত জায়গায় তুমি বলছো যেতে পারবে না, আমি কি করে যাব? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এর আগে এক চুল যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার ৭০,০০০ ডানা আমিও পুরো ছারকার হয়ে যাব, সুতরাং এর আগে আর যাওয়া সম্ভব নয়। কবি লিখছেন, শুনুন। সিদরাতে গিয়ে জিবরিল বলে, আমি আগে আর যাব না, ও গো রাসূল, গেলে এক চুল এ ডানা পুড়ে রবে না। তখন নবীজি একা গেলেন সেথা, নবীজি একা গেলেন সেথা, জিবরাইলের নয় শেখা। সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। আল্লাহর সঙ্গে সামনাসামনি মোলাকাত যখন হলো, আল্লাহ পাক এই উম্মতের জন্য ৫০ ওয়াক্তের নামাজ দিল, যে তোমার উম্মতেরা এই নামাজে যখন দাঁড়াবে, আমি আল্লাহ তাদের সম্মুখে হাজির থাকবো। যদি দেখার চোখ থাকে দেখতে পাবে, আর না পায় অবশ্যই তারা বিশ্বাস করুক যে আমি আল্লাহ তাদের সামনে রয়েছি। এই একই নিয়ে তারা নামাজে দাঁড়াক, যাতে তাদের মন এদিক ওদিক ছুটতে না পারে। আমাদের মধ্যে সেটা হয় না, হয়তো খুব একটা 95% কি 99% এটা হয় না। তো যাই হোক, আল্লাহ পাকের এই ঘোষণা যে তোমার উম্মাত যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ তাদের সামনে হাজির থাকবো। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। উম্মতে টানে সাত আসমানে যায় নবী মাওলার ঘরে, ৫০ ওয়াক্ত নামাজ খোদা দেয় বন্ধুর উপহারে। খুশি খুশি আসেন নবী, খুশি খুশি আসেন নবী, ফিরে নিজ বাতান। সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। আল্লাহ নবী যখন ৫০ ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন, তখন ওই আসমান পথে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী বলছে, ওগো মুহাম্মদ, ওগো আমাদের সবার নবী, তুমি বলো আজকে এই আল্লাহর সঙ্গে তুমি যে দেখা করতে এসছো, পৃথিবীতে আর কেউ এই মাকাম কারোর ছিল না, কারণ এই সুসংবাদ আল্লাহ পাক দেননি। তো তুমি যে দেখা করতে আসলে, তোমার বন্ধু তোমাকে কি তোহফা দিয়েছে একবার দেখাও। এই যখন ৫০ ওয়াক্তের নামাজটা মুসা আলাইহিস সালাম দেখালো, তখন মুসা আলাইহিস সালাম বলছে, এই নামাজ আপনার উম্মতি তারা পড়তে পারবে না। বলে কেন? বলে আমার উম্মতের উপরে ২ ওয়াক্তের নামাজ ফরজ ছিল, একটা ফজরে একটা মাগরিবে, তারা তাই পড়তে পারতো না। আর তোমার উম্মতি তারা
এই অল্প সময়ের হায়াতে তারা কখন 50 ওয়াক্তের নামাজ পড়বে 24 ঘন্টায়? এটা সম্ভব না। আপনি যান কমিয়ে আনেন। কিভাবে এই 50 ওয়াক্তের নামাজ কমে কমে 5 ওয়াক্ত হচ্ছে? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। উম্মতে টানে আসমান পথে মুসার সাথে নবীর যখন হয় দেখা, বলেন মুসা ও গো নবী কি দিল তোমার শাখা। আসমান পথে মুসার সাথে নবীর যখন হয় দেখা, বলেন মুসা ও গো নবী কি দিল তোমার শাখা। নামাজ দেখায় নবী তারে করতে ভরে মন, সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। এই তোরা স্কুলে পড়ি, আমার একটা প্রশ্নের উত্তর দে। 50-এর মধ্যে আল্লাহ রসুল যখন মুসা নবীর কথায় আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ আমার উম্মতরা এই নামাজ পড়তে পারবে না, একটু কমিয়ে দাও। আল্লাহ পাক দিল 5 ওয়াক্তের নামাজ কমিয়ে। থাকে কত? সত্যি বলছিস? ঠিক তো? কি গুণ করেছিস না মাইনাস? কি মাইনাস? যখন 45 থাকে, এই 45 ওয়াক্তের নামাজ নিয়ে আবার আল্লাহ রসুল যখন মুসা নবীর কাছে হাজির, মুসা নবী বলছে এতে হবে না, আবার যাও গিয়ে আরো কমিয়ে আনো। আল্লাহ পাক আরো 5 কমিয়ে দিল। কত থাকে? এরকম করে আবার গেল, ফের ফিরে এলো, এরকম করে 9 বার গেল। কত থাকে? হ্যাঁ, একটু গুণটা করে বল দেখি। 5 লং 45 যদি কেটে নেয় থাকে কত? 5, যেটা আমরা এখন পড়ি। এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তো চাইলে একবারেই 5 দিতে পারতো। তাহলে এই সব তামতামাশা করার কি দরকার ছিল? নিশ্চয়ই কারণ ছিল যে জগতের মানুষ বুঝুক আমার নবী কোনো সাধারণ মানুষ নয়, এত হিকমাতওয়ালা, এত দূরদর্শী মানুষ তিনি ছিলেন। মুসা নবী বলছে, ওগো আল্লাহর নবী, এই 5 ওয়াক্তের নামাজ আরো কিছু গিয়ে কমিয়ে আনেন, এই 5 ওয়াক্ত পড়তে পারবে না। তো আল্লাহ নবী বলছে, যেভাবে আল্লাহ পাক 5 করে কমিয়ে নিল, আমি যদি আখিরি 5টা নিয়ে যদি যাই, আল্লাহ যদি এই 5টাও কমিয়ে নেয়, তাহলে আমার উম্মতি আর নামাজ পাবে? কোনদিন পাবে? আর এই নামাজ হলো as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দিদার স্বরূপ। তো এই নামাজ তার আর কখনো সেই দিদার পাওয়ার সৌভাগ্য থেকে আমার উম্মতি বঞ্চিত হবে? আল্লাহ রাসূল সেটা চাইলেন না। 5 ওয়াক্তের নামাজ নিয়ে আল্লাহ রাসূল ফিরে আসছেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। উম্মতে টানে সাত আসমানে, উম্মতে টানে সাত আসমানে, যায় নবী বন্ধুর ঘরে। উম্মতে টানে সাত আসমানে, যায় নবী বন্ধুর ঘরে। 50 ওয়াক্ত নামাজ শত উম্মতে তোমার পারবে না। 50 ওয়াক্ত নামাজ দিয়ে যায় নবী বন্ধুর কাছে। 50 ওয়াক্ত নামাজ দিয়ে যায় নবী বন্ধুর কাছে। ও গো বন্ধু, গুনাহগার উম্মত পারবে না এই কাজে। তখন 50 কমে কমে 5 ওয়াক্ত হয়। 50 কমে কমে 5 ওয়াক্ত হয়। নবীর এক শান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান। মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান। সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। শোনেন, এরপরে কাঁদিতে 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 বলছে আমি না, কাঁদিতে কাঁদিতে বলছে আমি না। শিশু নবীকে শোনা আমার, তোমার বনে গো দুনিয়ায়। কাঁদিতে কাঁদিতে
কাঁদিতে কাঁদিতে বলছে আমিনা শিশু নবীকে শোনা আমার তোমার আব্বা নেই গো দুনিয়ায় কাঁদিতে কাঁদিতে এতিম হয়ে শিশু নবী এলো গো এ ধরা তলে আর কেমনে তোমায় করি গো যত খোদার আপন আমার কোলে খোদার আপন আমার কোলে পূর্ণিমার চাঁদ আমার মোহাম্মদ পূর্ণিমার চাঁদ আমার মোহাম্মদ দুলছে গো খোদা ছিন্ন দোলায় তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে 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 বলছে আমিনা কাঁদিতে কাঁদিতে বলছে আমিনা শিশু নবীকে শোনা আমার তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে কাঁদিতে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ার জমিনে আসলেন মক্কার একটা নিয়ম আছে যখন কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে তাকে অন্য জায়গায় দুধ মায়ের কাছে লালিত পালিত হওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয় শিশু মোহাম্মদকে নেওয়ার জন্য মদিনা থেকে বহু রবরীরা এসেছিল সবাই শিশু মোহাম্মদকে দেখে নেওয়ার মনের মধ্যে চাহাত জন্মেছিল কিন্তু যখন দেখলো শিশু মোহাম্মদ এতিম তখন সবাই আল্লাহ রসুলকে রেখে অন্যান্য বাচ্চাদের নিয়ে চলে গেল আমাদের আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আসলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তিনি একই কাজ করলেন ঘুরে ফিরে আবার যখন গেলেন কিন্তু মনের মধ্যে একটা কষ্ট কাজ করছিল যে মুহাম্মদকে আমার নিয়ে যাওয়া উচিত উটটা যখন আবার ঘুরে ঘুরে মা আমিনার ঘরের কাছে এসে দাঁড়ালো তখন তার স্বামী তাকে কি প্রশ্ন করছে কবি লিখছেন শুনুন কত শিশুকে দেখিলে হালিমা মনটা তবু বলো কেন কাঁদে ও গো কত শিশুকে দেখিলে হালিমা মনটা তবু বলো কেন কাঁদে আরে মা আমিনা ছিন্ন কুটিরে থমকে দাঁড়িয়ে কেন গেলে থমকে দাঁড়িয়ে কেন গেলে কোন সে আলোরে ফোয়ারা তুমি কোন সে আলোরে ফোয়ারা তুমি দেখিলে আমিনার ছিন্ন দোলায় তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে 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 বলছে আমিনা শিশু নবীকে শোনা আমার তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে কাঁদিতে তারপর শুনবেন মা হালিমা যখন শিশু মোহাম্মদকে কোলে বুকে যখন জড়িয়ে নিলেন তার মনের মধ্যে আল্লাহ পাক কি পরিবর্তন ঘটাচ্ছে কবি লিখছেন শুনুন কোলেতে তুলে দুনিয়া ভুলে অবাক হয়ে দেখি মা হালিমা মানব যে নয় মানবী রূপে ধরণী মাঝে সেরা উপমা ও গো কোলেতে তুলে দুনিয়া ভুলে অবাক হয়ে দেখি মা হালিমা মানব যে নয় মানবী রূপে ধরণী মাঝে সেরা উপমা ধরণী মাঝে সেরা উপমা নবুয়তি চাঁদ জ্বলছে কপালে নবুয়তি চাঁদ জ্বলছে কপালে দিশারি এলো আজকে ধরায় তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে কাঁদিতে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আপনারা গল্প করছেন করেন কিন্তু সওয়াব করতে এসে যেন গুনাহ না হয় গল্পের নেশায় যেন এটা না হয় যে নবী মুহাম্মাদের নাম শুনলেন না দুরূদ পড়লেন না এখানে কিন্তু কঠিন গুনাহ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে যখন তিনি উটের উপরে সওয়ার হলেন যে উট সবার পিছনে ছিল সেই উট সবাইকে পিছনে ফেলে অতিক্রম করছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন
বুকে জড়িয়ে উঠনিতে চড়ে দুর্বল উঠনির কি যে হলো আর নিজের সওয়ারি তাকে সে পেল পিছিয়ে ছিল সবার আগে গেল পিছিয়ে ছিল সবার আগে গেল ছুটে চলে মেঘ মাথার উপরে ছুটে চলে মেঘ মাথার উপরে করিতে ছায়া আমিনার দুলারায় তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে 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 বলছে আমিনা শিশু নবীকে শোনা আমার তোমার বনে গো দুনিয়ায় কাঁদিতে 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 सोनी सोनी जगह उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महकेगा मुश्के खुदर सोनी सोनी जगह उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महकेगा मुश्के खुदर टूट कर जैसे गिर जाएगा ये गगन मेरी माँ तो है जन्नत में मासूम मगन कैसे तुझको कहो फिर से आ जाएगा तुझको कहो फिर से आ जाएगा मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ सब्र करता तो वो सब्र आता नहीं सामने तेरी सूरत कोई लाता नहीं सब्र करता तो वो सब्र आता नहीं सामने तेरी सूरत कोई लाता नहीं तेरा पैगाम अब कोई लाता नहीं दर्द दिल हाय रे मेरा जाता नहीं तेरा पैगाम अब कोई लाता नहीं दर्द दिल हाय रे मेरा जाता नहीं किसको अपनी सुनाएंगे हम दास्तां किसको अपनी सुनाएंगे हम दास्तां मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ কবি লিখছেন শুনুন খুঁজে খুঁজে মরি পাই না তোমায় খুঁজে আছো কোনখানে মা তুমি দু চোখ বুঝে খুঁজে খুঁজে মরি পাই না তোমায় খুঁজে আছো কোনখানে মা তুমি দু চোখ বুঝে এমন বুক ভরা বেদনা সহে গজনা মাগো এসো ফিরে তুমি মোদের মাঝে সেই চলে যে গেলে তুমি আর এলে না শিশু বলছে সেই চলে যে গেলে তুমি আর এলে না মাগো মা এসো মা মাগো মা এসো মা মাগো মা এসো মা শিশু মায়ের কবরের এত আওয়াজ হলে কি গাওয়া যায় কি সমস্যা বুঝতে পারি না সে মেয়েদের চেয়ে তোমরা বেশি আওয়াজ করছো হ্যাঁ মেয়েরা পুরো শান্ত হয়ে আছে মায়ের গজল গাইছি বলে নাকি হ্যাঁ তোমরা তো আওয়াজ করছো এরকম করো না কবি লিখছেন শুনুন একজন এতিম বাচ্চা তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবার হাত তুলে ফরিয়াদ করছেন বলছে আল্লাহ পাক আপনি ওয়াদা করেছেন আপনার রাসূলের মাধ্যমে যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য আমি আল্লাহ রব্বে গফুর আমার কাছে দোয়া চাই ওই দোয়া কোনো ফেরেশতার প্রয়োজন হয় না ওই দোয়াটা ডাইরেক্ট আমার কাছে আসে এবং আমি আল্লাহ এই দোয়াটাকে কবুল করে থাকি বলেছে না বলেনি তাই আমি আমার মায়ের মাগফিরাতের কামনা করি আল্লাহ তুমি আমার মায়ের জান্নাত জাহান্নামে যদি আযাব হয়ে থাকে তুমি কবরকে শান্ত করো এবং জান্নাতের সুঘ্রাণ সেখানে বইয়ে দাও কবি লিখছেন শুনুন
মনে মনে দোয়া করি দোয়া তোলে পারি না কেন যেতে আজ মাকে ভুলে মনে মনে দোয়া করি দোয়া তোলে পারি না কেন যেতে আজ মাকে ভুলে যাদের মা দুনিয়া হতে গেছে চলে তারাই বোঝে আসলে মা কাকে বলে খোদারে খুশকে যেথায় আছে মোর মা সে বলছে খোদারে খুশকে যেথায় আছে মোর মা মাগো মা এসো মা মাগো মা আমার মা মাগো মা এসো মা শুনি শুনি সবার মুখে মুখে আমি মায়ের মন যে পৃথিবীর সবচেয়ে দামি সেই মায়ের মাঝে পাই না কোনো কমে মাঝে ধরার বুকে এক রত্নের খনি মিনতি করে একবার ফিরে এসো গো মা মিনতি করে একবার ফিরে এসো গো মা মাগো মা মাগো মা আমার মা মাগো মা এসো মা মনানি সবুজ লতায় শেষের রেখা জুড়ে মৌসুমীতে কোকিলার সুরে তোমার নামের জয়ধ্বনি প্রভু তোমার নামের জয়ধ্বনি সৃষ্টি মাঝে খুঁজে পাই আমি সৃষ্টি মাঝে খুঁজে পাই সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই ও গো প্রভু আমি যে দিকে তাকাই সেটা তোমার কুদরতে খুঁজে পাই ও গো প্রভু আমি যে দিকে তাকাই সেটা তোমার কুদরতে খুঁজে পাই সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই সবখানেতে তোমার লীলার কোনো সীমা নাই সবখানেতে তোমার লীলার